নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রতিদিনের মতো আজ প্রথমেই নজর রাখছি আবহাওয়ার দিকে। রোদ না থাকলেও, আংশিক মেঘলা আকাশ থাকলেও ভ্যাপসা গরমে কিন্তু নাজেহাল হচ্ছে রাজ্যবাসী। আর আংশিক মেঘলা আকাশের মধ্যেই গুমোট পরিস্থিতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আজ থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস। আজও দুর্যোগ নাকি থাকবে পরিষ্কার আকাশ, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? দেখো, গভীর নিম্নচাপ ঝাড়খণ্ডে শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, সেটা আমরা আগেও বলেছিলাম। এবং এই মুহূর্তে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পাশাপাশি ঝাড়খণ্ডে ছত্তিশগড়ের সেটা অবস্থান করছে। আর সেটা নিম্নচাপে এতদিন ধরে আমরা দেখেছি যে কালো মেঘের একটা প্রভাব পড়েছিল বেশ কিছু ক্ষেত্রে, বেশ কয়েকটি রাজ্যের ক্ষেত্রে, আমাদের ত্রিপুরা রাজ্যে পরোক্ষ প্রভাব পড়েছিল। এবার কিন্তু সেই প্রভাব কাটিয়ে বেশ কয়েকদিন ধরে রোদ ঝলমলে আকাশে দেখা মিলেছে। তবে এই আবহাওয়া দেখেও কিন্তু খুব একটা চমক খাওয়ার কথা নয়, কারণ পুনরায় লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির ইঙ্গিত। আর সেই বৃষ্টি কিন্তু এখনই পিছু ছাড়বে না, কারণ সক্রিয়ভাবে মৌসুমী অক্ষরেখার প্রভাব বিস্তার রয়েছে। তাই অবশ্য কিছু কিছু জেলার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতটা অব্যাহত থাকবে। সকাল থেকে তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। তার পাশাপাশি আর্দ্রতার পরিমাণটা বেশি থাকায় ঘরের বাইরে বেরোলে ঘামে ভিজতে হচ্ছে শরীর, এবং তার পাশাপাশি স্বস্তির খবর কিছুটা হলেও রয়েছে যে বৃষ্টি হতে পারে। তবে উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টির দাপটটা আগামী কয়েকদিন বাড়তে পারে বলে প্রবল সম্ভাবনা। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলাতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার পাশাপাশি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতের সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে। আগরতলা সহ পার্শ্ববর্তী এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, হালকা মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। দিনের আংশিক সময়ে তোমার রোদের দেখা মিলতে পারে, তবে রোদের যে প্রখর তেজ সেটা কিন্তু অনুভূত হবে না, কারণ সেক্ষেত্রে তোমার একটা বাতাস বয়ে যাবে। আর সর্বশেষ পূর্বাভাস পাওয়া পর্যন্ত ত্রিপুরার এক বা দুটি জায়গার ক্ষেত্রেই এই বৃষ্টির জন্য সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিপাহীজলা, দক্ষিণ ত্রিপুরার 1 থেকে 2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকাতে ঝড়ের একটা প্রবল সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর এই মুহূর্তে জানাচ্ছে। তবে তীব্র গরম এবং ঝাপসা আবহাওয়ার ইতিমধ্যেই পিছু ছাড়ছে না বলে খবর, কেননা উত্তর পূর্ব রাজ্যগুলির ক্ষেত্রে এবার বিশেষ করে প্রভাব পড়বে। এবং বর্তমানে বাতাসে যদি আগরতলার কথা বলি, তাহলে 4 থেকে 6 মাইল ঘন্টায় প্রায়, অর্থাৎ 6 থেকে 10 কিলোমিটার গতিবেগে প্রবাহিত হবে আজকে আগরতলার বাতাস। এই মূলত তোমার দক্ষিণ পূর্ব দিক থেকে সেটা আসবে বলে জানা যাচ্ছে। আর ঝড় বৃষ্টির সময় পরিস্থিতি কিছুটা বদলাতে পারে, তখন সাময়িকভাবে দমকা বাতাসের গতিবেগ থাকতে পারে 15 থেকে 16 মাইল, অর্থাৎ প্রায় 24 থেকে 26 কিলোমিটার পর্যন্ত। আর তাপমাত্রার কথা যদি বলি, তাহলে কিন্তু প্রায় 35 থেকে 33 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। আর সর্বনিম্ন থাকার কথা রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মোটের উপর সতর্কবার্তা অবশ্যই অবলম্বন করতে হবে, কারণ বজ্রপাত হলে সেক্ষেত্রে খোলা আকাশের নিচে না থাকাটাই শ্রেয় বলে আবহাওয়া দপ্তর বলছেন। টিনের ছাউনি এড়িয়ে চলা, কিংবা ঝড়ো হাওয়ার সময় দুর্বল কোনো কাঠামোর সামনে যেন না থাকে, বিশেষ করে বৈদ্যুতিক খুঁটি। আর আগামী কয়েকটা দিন অবশ্যই তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ার মধ্য দিয়ে কাটবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। কারণ বর্ষার প্রায় শেষ লগ্নেই বলা চলে আমরা দাঁড়িয়ে রয়েছি। তাই শেষ মুহূর্তের অবশ্যই বর্ষার যে সক্রিয় প্রভাবটা সেটা কিন্তু লক্ষ্য করতে পারবে রাজ্যবাসী। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া নাকি পরিষ্কার আকাশ, সেটা কিন্তু এখনই স্পষ্ট নয়। তবে হ্যাঁ, বেশ কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ থেকেই যাচ্ছে। তবে হালকা রোদের উকি ঝুঁকিতেও অস্বস্তি অনেকটাই বেড়ে গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।